হাই আমার ভালোবাসা মানুষের, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বরাবর ভালো আছি। তো চলে আসছি অনেক দিন পরে তোমাদের সাথে আরও সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমরা চলে যাচ্ছি সেই যে তোমাদের সাথে বলে এসেছিলাম ঈদের আগে আমি যে শপিং করতে করেছিলাম, তো ওখানেই অ্যাকচুয়ালি মিরপুর 10-এ। এটা হচ্ছে আমার ছোট বোন আরোহী, তো ওর হচ্ছে সব মানে এইটা হলো ফার্স্ট ট্রাভেল। তো আমি চাচ্ছিলাম যে ওর সাথে একটু মানে আমি স্মৃতি হিসেবে ধরে রাখি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ বলতে গেলে অনেক ভালো ছিল। বৃষ্টি বৃষ্টি মানে মেঘলা মেঘলা ছিল, ভালো লাগতেছিল আর কি এই ওয়েদারে। আর এতদিন যে গরম অবস্থা মানে গ্যাস গিয়েছে সেটার মধ্যে আসলে কোনোভাবে মানে মানে বের হতে ইচ্ছা করতেছিল না আসলে, এটাই হলো মূল কথা। আর বের হওয়ার কথা তো মাথা চিন্তা আনাই যেত না, এরকম একটা অবস্থা। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বড় রহমত চলে এসেছে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, তো ভালোই লাগতেছিল। আজকে আমরা চলে এসেছিলাম আমি যেখান থেকে শপিং করেছিলাম ঈদে, তো আউটফিট যে শোরুমটা সেখানেই আবার কেনাকাটা করার জন্য। তো ঈদের আগে তো তোমাদের সাথে মানে ওইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ ঈদের যে কেনাকাটা করেছি আমি আসলে ড্রেস বানাতে পারিনি, এই কারণে তোমাদের সাথে ঈদের ড্রেসের মানে আমি কোনো শেয়ার করতে পারিনি। তো তোমাদের সাথে এই খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব আমার ঈদ ড্রেসগুলো, কারণ ঈদের ড্রেস আমি ঈদের পরে বানাতে দিয়েছিলাম, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেখানে এসেছি অ্যাকচুয়ালি একটা মানে আমাদের টুকিটাকি আবারও শপিং করা প্রয়োজন, মানে বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হবে আর কি। তো ওইটা হয়তো বা শেয়ার করা হোক বা না হোক, যাই হোক, কিন্তু মানে আমি ব্লগ আকারে রেখে দিচ্ছি যে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম সেখানে টুকিটাকি মানে কেনাকাটা করার জন্য। অনেক কিছু কেনাকাটা করার মানে ছিল সেদিন। তো একটা শাড়ি নেব চিন্তা করেছিলাম এখান থেকে, আর আর 3 পিস নেব। তো এখানে আসলে দেখা যায় কি শাড়ি বেশি পছন্দ হয়ে যায়, আর এখানে শাড়ি কালেকশন এত এত ভ্যারাইটিস, কোন ধরনের শাড়ি তুমি চাও সব ধরনের শাড়ি আছে। মানে সুতি থেকে শুরু করে কাতান খাদি সব ধরনের কালেকশনই এই মানে সবটাতে আছে। তা আমি কিন্তু আউটফিট শোরুমের বেশিরভাগই অনলাইনে দেখে থাকি যে প্রতিদিনের মানে কি কি কালেকশনগুলো আনে। তো সেগুলোই আর কি দেখে চলে এসেছিলাম যে এবার এখান থেকে একটা সুন্দর দেখে শাড়ি কিনবো। তো যার জন্যই কিনি, তারপর শাড়ি এখান থেকে কেনার ইচ্ছা ছিল। এই শাড়িটা সব থেকে সুন্দর একটা শাড়ি, আর সব থেকে মানে আমার পছন্দের বলতে গেলে। যতই আমি অন্য সব শাড়ি দেখি না কেন এই শাড়িটা আমার কেন যেন চোখেই লেগে আছে। যাই হোক, কখনো হয়তো বা কেনা হয়ে যাবে মানে যদি থেকে থাকে আমার কপালে অ্যাকচুয়ালি। তো আমার খুব চয়েস হয়েছে এই শাড়িটা, মানে আমার মানে চয়েসে লেগে আছে। তো আমি কখনো সময় পেলে এই শাড়িটাই কেনার ট্রাই করব। তো এছাড়াও শাড়ি দেখতেছিলাম, আর শাড়ি যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার মানে যার জন্য কিনবো তার পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি। তো আমার বড় বোনের জন্য কেনাকাটা করার জন্য এসেছিলাম। তো বড় বোন তো বাসায় বসে বসে দেখতেছে, জাস্ট মানে পছন্দ করতেছে, আর আমরা তো সামনাসামনি দেখে পছন্দ করতেছিলাম। আমাদের চোখেও আরও বেশি ভালো লাগতেছিল, কারণ সামনাসামনি যে কোনো জিনিসই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো প্রতিটা শাড়ি কালেকশন মাশাআল্লাহ, এমন কোনো কালার নেই যে এখানে নেই, হালকা কন্ট্রাস্ট থেকে শুরু করে সব। আর ব্লাউজও আছে দেখো, একদম অনলাইনে এখন যে ব্লাউজগুলো পাওয়া যায় সেই ব্লাউজগুলোই। তো প্রতিটা শাড়ি কালেকশন কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবো না। তো এই যে আমার পছন্দের শাড়িটা বাঁধন বের করে আগে দেখাচ্ছে পুরোপুরি, তো আমার তো খুব ভালো লাগতেছিল, মনে চাচ্ছিলো যে এখনই এটা নিয়ে চলে যাই। তো এরপরও ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এখানকার বেশি ডিমান্ডিং শাড়িগুলো আর কি যেগুলো সেগুলো আর কি দেখতেছিলাম। এই শাড়িগুলো আর কি মানে যে কোনো পার্টি ওয়ারিং শাড়ি বলতে গেলে, পার্টিতে পরলে যে মানে যে কেউই পরুক না কেন অনেক সুন্দর লাগবে। আর এই যে এই শাড়িগুলো মানে কাতান, যেটা কাঞ্জিবরণ বলে, এখানে সব কালেকশনে ছিল। এটা ছিল মনে হয় এক মানে সুতি বা ওই যে একদম কি টাইপের কাপড়গুলো বলে ওই রকম। তো এই শাড়িটাও খুব সুন্দর লাগতেছিল, যে কোনো মানে গাঢ় কালারের ব্লাউজ দিয়ে পরলে এত সুন্দর লাগবে। আর প্রতিটা শাড়ির কালেকশন ওয়াও ওয়াও ওয়াও, আমার তো ভালোই লাগতেছিল, পুরোটা সব জুড়েই ছিল অনেক সুন্দর সুন্দর। এরপরে চলে আসলাম 3 পিসের কালেকশনগুলো দেখতে। এটি ছিল 1 পিস 2 পিস বা এগুলো 3 পিস আর কি দেখতেছিলাম সব
ছিল এখানে। তো প্রতিটা কালেকশনে কিন্তু মাশাআল্লাহ ওয়াও 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 ছিল বলতে গেলে। আর এইগুলো কালারফুল, তো এগুলো যে কোনো জায়গায় পরলেই ভালো লাগে, মানে পরা যাবে সেরকম, বা মানে একটা অন্যরকমই। আর এটা তো আমার বেশি পছন্দ হয়েছিল গায়ের হলুদে পরার জন্য, মানে কারো গায়ে হলুদ থাকলে মোস্টলি এটা পরলে তো একদম মানিয়ে যাবে। এরপর ওইখান থেকে একটা শাড়ি বের করে দেখাচ্ছিল আর কি, মানে পছন্দ হয় নাকি। তো এই শাড়িটাও ভালো লেগেছে আমার কাছে, মানে পরলে একদম মনেই হবে না এই গরমের মধ্যেও আর কি ক্যারি করা যাবে। আর সব থেকে চোখে ফুটে আসলো এই ইয়েলো কালার শাড়িটা, কেনই জানে আমার মানে মনে হচ্ছিলো যে কারো যদি গায়ের হলুদ হয় আমি এই শাড়িটাই নিয়ে যাব। তো এই যে প্রতিটা শাড়ির কালেকশনই কিন্তু অনেক সুন্দর ছিল। দেখো এই শাড়িটা তো আরও বেশি সুন্দর, এটা যদি একটা কন্ট্রাস্ট ব্লাউজ দা পরা যায় তাহলে সেই লাগবে বলতে গেলে। আর এটার দুইটা কালার ছিল, এটা হলো হালকা একটা পিঙ্কিশ কালার, মানে পেঁয়াজ কালার যেটাকে বলে, আর ওই কালারটা আমার দুটোটা কালারই ভালো লাগতেছিল। আর এখান থেকে যে ড্রেস পছন্দ করতেছিলাম, তো এই ড্রেসটা আর কি বেশি পছন্দ হয়ে গেছিলো, হোয়াইট কালারের ভিতরে কন্ট্রাস্ট ওড়না ছিল, মানে প্লাজো না এটাকে বলে আর কি, ঘাড়ারা ছিল। তো এটা রেডিমেড, মানে একদম ফ্রি সাইজ ছিল, মানে যে কেউ পারলে চাপিয়ে নিতে পারবে আবার লুজ করেও নিতে পারবে। আর একটা আনস্টিচ ড্রেস নিয়ে নিয়েছিলাম। আর এই সাদা যেই আর কি, এটাকে কি টিস্যু শাড়ি বলে অ্যাকচুয়ালি, টিস্যু যে জামদানি যেগুলো বলে সেটা, এত সুন্দর ছিল। তো এরপরে চলে এসেছিলাম সেই 10 নাম্বার হোপ মার্কেটে, সেখানে। তো এখানে এসেই ফার্স্টে আমরা ফুচকা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, কয়েকটা শপিং করা হয়েছে। তো অলমোস্ট শপিং আউটফিটে ওখান থেকে শপিং করে ডান করে তারপর চলে আসলাম এখানে কেনাকাটা করতে। খাওয়া দাওয়া শেষ করে পরে কেনাকাটা করতেছিলাম হালকা পাতলা, মানে টুকিটাকি কেনাকাটা ছিল। আর তোমাদের সাথে তখন এসেছি শেয়ার করতেই পারিনি, তো চিন্তা করলাম যে এবার একটু হালকা পাতলা বেশি যাই মানে কেনাকাটা করি না কেন তারপর তোমাদের সাথে একটু বেশি করেই শেয়ার করি। তখন তো শেয়ার করতে পারিনি ভালোভাবে, ঘুরতেও পারিনি, রোজার টাইমে এসেছিলাম। তো আজকে যেহেতু একটু ভালোভাবে ঘুরে টুরে দেখেছি পুরোটা হোপ মার্কেট, তো তোমাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করে দিয়েছি। তো এখান থেকে বাঁধনের জন্য একটা লুজ প্যান্ট নিয়ে নিয়েছিলাম, মানে ওই যে এখন যে লুজ জিন্সগুলো পরে, তো ওগুলোই আর কি ওর একটা পরার ইচ্ছা ছিল তাই একটা নিয়ে নিলাম। আর এরপরে দেখতেছিলাম ঘুরে ঘুরে, মানে পুরোটা এরিয়াটাই দেখতেছিলাম কম, মানে কি আছে না আছে। আর দেখতে গেলে যে অনলাইনে এখন সব কিছুই আর কি হোপ মার্কেটে অনেকেই ব্লগ আকারে দিয়েছে কোথায় কি পাওয়া যায় বা কেমন প্রাইস টাইস সব কিছুই আর কি দেখতে পারবো, অনেকের ব্লগেই দেখতে পারবা। তো আমি আর সেভাবে কিছুই দেখাইনি, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ব্লগটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সাথে ভিডিও আমি অনেক লেটলি মানে এখন শেয়ার করি, মানে আপলোড করি বলতে গেলে, মানে এখন বলতে গেলে নিজের সময় থাকলেও এখন মনে চায় না আর কি, মনের জোরেও মনে চায় না, কারণ তোমরা দেখা যায় আমার ভিডিওগুলো তেমন দেখোও না। আর শুধু শুধু ভিডিও ছেড়েও লাভ নেই, মানুষ তো ভিডিও ছাড়ে সাধারণত একটু ইনকাম বলতে না, আর্ন করার জন্য বলতে গেলে, বা একটা শখ থেকে। তো আমি ফার্স্টে যখন শখ থেকেই করতেছিলাম, তারপর চিন্তা করলাম যে না, শখ শুধু করলেই হবে না, শখের সাথে সাথে একটু আর্ন করারও চিন্তা করতে হবে। তাই তোমাদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করতেছিলাম, বাট এমন কোনো মানে না হওয়ার কারণে তাই আর আমি বেশি এটাতে গুরুত্ব দেই না। চেষ্টা করব নতুন কোনো একটা পেজ খুলে হয়তো বা নতুনভাবে কোনো কিছু করার। তো তারপর এটাতে আমি একটু একটু শেয়ার করি, কারণ এখানে তো দেখা যায় আমার ভালোবাসার অনেক মানুষেরাই আছে। তো এই যে কেনাকাটা করে শেষ করেই আমরা বাসার দিকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল। তো এই কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে বাসায় চলে গেলাম। তো আজকের মতো এই পর্যন্ত, এই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।